আর একজনের শরীরই চলে না, ঠাট্টা করে বলতো খেলা হবে। এই লোকটা দেখার খুব ইচ্ছে আছে, কোথায় এই মালটা আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের চেহারাটা মাঝে মাঝে দেখা গেছে ভাই, কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে, মিশে ফেক নিউজ হতে পারে, ভারতের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের সাহেব। কথা কয় নাকি, উনি নাকি ভারতে মারা গেছে। যাই হোক, বেঁচে আছে বেঁচে আছে। উনি ওনার লাশ পরিষ্কার ভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না, তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাব। হাই রে নেতা, স্মার্ট বাংলাদেশ কয়ে মঞ্চ ভেঙে ফেলে দিয়েছে। শরীরে শক্তি নাই কিন্তু মাঠ কাঁপাছে। কথা কন, ভেলটায় ভেলটায় কথা বলতো, ঈদের পরে আন্দোলন হবে, ঈদ আসে ঈদ যায়, আন্দোলন হয় না। আছে না না? এত উন্নয়নে জ্বালা জ্বালা, অন্তর জ্বালা আছে। কি মাল গো, কথা কয় না কে? বাংলাদেশের অর্ধেক টাকা এর কাছে আছে, খালি ধরিবের পারলে কাম। কথা কয় না কে? হ্যাঁ, অর্ধেক টাকা। রাস্তাঘাট কে করছে? সেতুমন্ত্রী কে ছিল? তার মানে কি বুঝলেন? অর্ধেক টাকা আছে, অর্ধেক টাকা। কথা কয় না কে? এই টাকা যদি ফেরত আনতে পারেন, ওই রকম 200 পদ্মা সেতু বানাতে পারেন। 200 দরকার আছে না নাই? তাহলে আর দুনিয়ার আদালতে যদি এই টাকা, অবশ্যই বিচার হবে, সেদিন সবাই দেখবে। হুজুরের কথা মিথ্যা হবে না, টেনশন নাই, সবাই দেখবো ইনশাআল্লাহ। বিচার আল্লাহর আদালতে একদিন হবে। কথা কোন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আমি লম্বা করতে পারবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাই, কারণ নেতা বলেছে তুমি আমার লোক। নেতার ছায়া যদি কারো মাথার উপরে থাকে আর কিছু লাগে, ও তখন মানুষ থাকে না, মানুষ খাওয়া পশু জানোয়ার হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশের গল্প না, এটা ভারতের গল্প। এই দেশের নেতারা ভালো, সব আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ে। কথা কন না, এদেশের এদের বলা হবে না, সব আল্লাহর ওলি। শাহজালালের ছোট ভাই, এদিকে খারাপ লাগে নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? বড় বড় কথা বললে এই নেতা হওয়া যা, এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। এইটা কথা ছিল না। এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। যেই পরিমাণে টাকা দুর্নীতি করা হয়েছে, ওই টাকাগুলো এই দেশে থাকলে আমরা পৃথিবীর মোটামুটি উন্নত দেশের মধ্যে আমরাও একটি দেশ হইতাম। কথা কন, খালি লুটে ফুটে খাসে রে ভাই, খালি মাটি থুয়ে গেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায়া দিয়ে চলে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, এরা জীবন দেশে তো নৌকে ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। তবে জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে দরবেশ আবার নতুন করে দাড়ি উঠেছে। কথা কয় না কে? যারা পালিয়ে যাওয়ার সময় দাড়ি কাটতে পারে, এদের ইমান আমল ঠিক আছে। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা সুবিধাভোগী, এরা খালি ব্যবহার করে। কথা কন, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতির নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে।
ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, টক শোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালি আমি কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনেন। কথা কয় বাতিলদের টার্গেটে পড়া মানে কি দাওয়াত কবুল হচ্ছে, জাগা মতো গুতে লাগিচ্ছে। হ্যাঁ বোঝে না কি? বোঝেন নাকি? রাগ করেন? কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন, কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নেই। কি বলেন? তোমার একটু চোখ রাঙানি আমি ভয় পাবো কেন রে ভাই? তুমি কে? কে তুমি? ভয় দেখাতে কার দিকে তাকাইতেছো? তাকাতাকি দিন শেষ, আগেই ভয় করিনি, এখন তো সরাসরি মারামারি হবে, কথা খুলেই মারব। ভালো হয়ে যায়, ঠিক আছে? আমাকে বলতে দেন, বলতে দেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, অনেক দুঃখ মনের মধ্যে আসে। এজন্য যারা আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা করেছিল, বাংলার জমিনে যারা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়েছিল, সোনার মানুষদেরকে হত্যা করেছিল, আল্লামা সাইদি হুজুরকে যারা বিদায় করে দিয়েছে ভারতের ইশারায়, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়ার দরকার আছে না নাই? হওয়ার দরকার আছে না নাই? পলকের ঝলক, পলক চেনেন না? চেনেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 টাকা 80 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, একটু নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। সবচাইতে পিছনে কি বাপরে বাপ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আপন 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তাইফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের মানুষের নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতির শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেললেন।
নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজি আমাকে যখন বলেন, যায়েদ আমার একটু ওযু বানায়া দাও। আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার অর্ডার দেন গো নবী, পাহাড়ে চাপা দিয়ে তায়েফের মানুষকে আমি ধ্বংস করে দেব। নবী আমার ডেকে বলে, জিবরাইল, ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি। ও জিবরাইল, আমার আল্লাহকে জানিয়ে দাও, আমার আল্লাহ জানো তায়েফের মানুষকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ব্যথিত হৃদয় নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে নবীজি মক্কায় চলে আসলেন। আসমান থেকে জিবরাইল আসে না, 19 দিন পর্যন্ত ওহি আসা বন্ধ। সাহাবায়ে কেরামদেরকে কাফেররা ডেকে বলে, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না হুজুবিল্লাহ। ডেকে বলেন, আমার ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না হুজুবিল্লাহ। ব্যথিত হৃদয়, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্বনবীর কাছে কেউ প্রকাশ করে না। 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। শোনেন, আপনাদের এলাকার রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান না? মাঝে মাঝে যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাও, মিতিলি, ডানা, এই নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। ঝড় তুফানে ভেঙে পড়া যাবে না। কথা বলে না কেন? এই শুনে আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম সহ্য করা লাগবে। মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরেও কখনো জালেমের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। কথা কয় না কে? মাঝে মাঝে ঘুম পারবেন না, একটু আমার দিকে কথার সাথে একটু তাল মিলাবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না,
যা বলবো সব ডাইরেক্ট, অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে মামলা হামলা নির্যাতন জুলুম সহ্য করতে হবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম মুমিন সহ্য করবে, কিন্তু জালেমের কাছে কখনো মাথা নত করবে। আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলে ঠিক না? কে এগুলো কে? একবার বলে বোঝেন, এ ভাই পিছনে কথা বলেন কে? পিছনে কি খাবার? পিছনে এত কথা বললে হবে না তো, আমি লাইন ভুলে যাব। সেটাই তো, পিছনে এত কথা হবে কেন? চুপচাপ থাকেন ভাই। এদিকে আমার দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব। রুহের জগৎ, এদিক খেয়াল করেন, রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। হো নওগাঁবাসী, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে জোরে আওয়াজ দেবেন। মুসলমান যদি একবার জেগে উঠে আল্লাহু আকবারের তাকবীর দেয়, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা কন, একটু আওয়াজ দিবেন। কিছু পারেন না পারেন, আওয়াজ দেন, কাঁপে ফেলে দেন। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন তো বাজান, রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, ঢেলে কুলুপ ব্যবহার করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দিকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে টান দিয়া, যদি খেয়াল করেন সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়ে থেকে পেশাব করে, বসেও না। 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, টপ টপ করে পেশাব পড়িয়া প্যান্ট মেখে যায়, লুঙ্গি মেখে যায়। কথা কন। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে কবরের ভিতরে তাদের জন্য আলাদা শাস্তি হবে, আযাব। শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি ভোগ করতে হবে, আযাব ভোগ করতে হবে। এই জন্য মুসলমান পেশাব করে পানি নিতে হবে, মাটি, টিস্যু যে কোনো একটা ব্যবহার করতে হবে। আপনি পেশাব করে আস্তে করে উঠে আসেন, একটু শরম করে না? আপনি না মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আগে কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক না? পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল
আ'লা। অনেকে খালি সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের সালাম ফেরানোর পরে আমরা যারা দোয়া করি হাত তুলে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমরা আল্লাহর কাছে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? একটু শুরু করতে দেন, আটঘাট বাঁধে নেই, সামনে গেলে মজা পাবেন, একটু অপেক্ষা করেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। একটু আলোচনায় তাফসির থাকার দরকার আছে না? খালি পোস্টারে লিখলেন কিন্তু বুঝলেন না, তাহলে তো হবে না। একটু ধৈর্য ধারণ করুন। আমি কি বুঝাইতে চাই সামনে গেলে মজা পাবেন। আমার দিকে কাল্লা। আমার ভাইয়েরাম, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গা রব। যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, সন্তান ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, আপনার দামি বিল্ডিং থেকে নামায়া চকির উপরে শোয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া দেবে। ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদে আর বলে, মা বাবা কতদিন গোসল খানায় গোসল করলো, আজকে কেন অন্য মানুষ বাবারে গোসল করায়া দেয়? সন্তানদের কান্না মা কি দিয়া সান্ত্বনা দেবে? বাজান, কেউ যদি ঢাকায় মারা যায়, বাড়ি যদি নওগাঁয় হয়, লাশটা কিন্তু নওগাঁয় আসার আগে তার কবর রেডি হয়ে যায়, তার জন্য বাস রেডি হয়ে যায়, তার জন্য গোসলের পানি রেডি হয়ে যায়, কাফনের কাপড় রেডি হয়ে যায়। সবাই পাগল পারা হয়ে যায় কত তাড়াতাড়ি লোকটাকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যত তাড়াতাড়ি একটু কবরে শায়িত করা যায়। ওই মসজিদের খাটিয়াতে তুইলা সাদা কাপনের চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে বাজান। 3 জন মানুষ কবরে নামবে লাশটা রাখার জন্য। মনে মনে ভাববো এরা বুঝি আমার সাথী হবে, কিন্তু না, একে একে সবাই কবরে থেকে উঠে আসবে। ওই কবরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, কবরের উপরে যখন মনকে মন মাটি চাপা দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই কবর খনন করার জন্য যে ডালি কোদাল নিয়ে গেছে সেইটাও নিয়ে আসবে, কেউ রাইখে আসবে না। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গী নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আপনার আমার নবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেছেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নেই।
ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, মনে হয় দেহটা পুরে ছাই হয়ে যাবে, কয়লার মতো কালো হয়ে যাবে। যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। ওই কবর বড় কঠিন জায়গা। কেউ যদি গুনে নিয়ে কবরে যায়, ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কথা বলেন, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন, কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। বাবা, লাশটা কবরে রাখলে কিছুদিন পরে পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে, চুল খসে যাবে, দেহের গোস্তগুলো খসে যাবে। কত দামি শ্যাম্পু সাবান ব্যবহার করলাম, সেই দেহটা মাটির সাথে মিশে যাবে। কত মানুষের কবর ভেঙে যায়, মাঝে মাঝে দেখা যায় কি দুর্গন্ধ। কত মানুষকে হত্যা করে এখানে সেখানে যখন পুঁতে রাখে, সেই লাশটা বের করতে গেলে কি দুর্গন্ধ, নাক দিয়ে সহ্য করা যায় না, দেহটা পচে যাবে, ভাবাই যায় না। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা গয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে এত কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না? না। কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, যারা মুমিন মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম ছিল, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজিয়েছিল, আল্লাহর গোলামিতে জীবন কাটিয়ে দিয়েছিল, ওই মুমিন মুত্তাকি নেককারদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওই নেককার মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে গুনাহগার হয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, আল্লাহর অবাধ্য গোলাম গুনাহগাররা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ কেমন পরীক্ষা নেবে? আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে, অনেক আগেই। যারা এই দুনিয়ার জমিনে নেক আমল করেছে, আল্লাহর প্রিয় গোলাম, তারা উত্তর দিতে পারবে। তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তারা বলবে রব্বি আল্লাহ। কিন্তু যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে।
তাহলে নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়ে কারা কারা কবরে যেতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমল নিয়ে পরকালের সফরে রওনা দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন, আর একটু জোরে বলুন আমিন। আর সে আমলের মাস আমাদের সামনে রমাদান। কথা বলেন, এ রমাদান হলো আমাদের দামি মেহমান। রমাদান আমাদের সামনে আগমন করেছেন। যত বেশি সব নিজের অ্যাকাউন্টে জমানো যায়, লুফে নেওয়া যাবে। এটা বোনাসের মাস, ইবাদতের মৌসুমের মাস। আগামীকালকে আমাদের প্রথম কাজ হবে পবিত্র রমাদানের চাঁদ তালাশ করা। চাঁদ দেখলেই সব, না দেখলেও সব। কথা কয় না কেন? কিন্তু আপনি চেষ্টা করবেন নিজে আকাশে, কোন আকাশে? পূর্ব আকাশে না, উত্তর। উত্তর কোন আকাশে? ও পশ্চিম আকাশে চাঁদ ওঠে। নওগাঁতে তাই বলে না? পশ্চিম আকাশে রমাদানের চাঁদ তালাশ করব। আমাদের নিয়ম কি? আমরা চাঁদ দেখে সিয়াম শুরু করব, আবার চাঁদ দেখে সিয়াম শেষ করব। কোনো কারণে মেঘাচ্ছন্ন আকাশ কোনো অবস্থায় দেখা যাচ্ছে, এখন তো প্রযুক্তির অভাব নাই, তারপরে যদি কোনো কারণে দেখা না যায় 29 তারিখে, তাহলে আল্লাহ রসুল বলেছেন তোমরা 30টি পূর্ণ করো। 30টা পূর্ণ করলে আর ভেজাল আছে, আর টেনশন আছে? রমজান মাস একটি নফল ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলে। একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলে। এ মাসে 1000 টাকা দান করলে সর্বোচ্চ 70,000 টাকার সব পাওয়া যাবে। আর রমজান মাসে 1000 টাকা দান করলে 7 লাখ টাকা দান করলে যে সব, তার চাইতে বেশি সব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। রোজাদারকে আল্লাহ তাআলা বড় বেশি ভালোবাসেন। আপনারা জুমার খতিব সাহেব আজকে বক্তব্য দিয়েছে, শোনেননি? কথা বলেন, শোনেন নাই? রমজান নিয়েই তো আলোচনা করেছে, তা আমি ওইদিকে যাব না। আমরা যতটুকু রমজান নিয়ে তাৎপর্য গুরুত্ব নিয়ে আলোচনা শুনেছি, বাস্তব জীবন আমল করব ইনশাআল্লাহ। চিন্তা করেন, একজন রোজাদারকে যদি ইফতারি করাইতে পারেন, তাহলে আপনার আমল নামায় একটি রোজার সব লেখা হবে। সুবহানাল্লাহ। আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলেন, হুজুর আমাদের তো ইফতারি করানোর সবার সামর্থ্য থাকে না। আল্লাহ রসুল বলেছেন, সামান্য যদি দুধ, একটি খেজুর অথবা সামান্য এক ঢোক পানিও যদি কাউরে খাওয়া ইফতার করাইতে পারো, তবুও পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইফতার করবে তার রোজার সবের কোনো কমতি হবে না। আর যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করাইতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রমাদান নিয়ে যদি কিছু আলোচনা করার সময় আপনারা দেন, আমি শেষের দিকে আলোচনা করব বাজান। এতটুকু শুধু বলতে চাই, ইবাদতে কাটানোর মাস হলো রমাদান মাস। রমজান পাওয়ার পরেও যদি নিজের গুনাহ মাফ না করাইতে পারি, আমাদের চাইতে হতভাগা কপাল পোড়ার কেউ নাই। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমাদান মাস। আমরা সিয়ামুল লাইল এবং কিয়ামুল লাইল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সিয়াম সাধনার মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। এই রমাদান মাস হলো কোরআনুল কারীম নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। এই কিতাবকে বলা হয় ফুরকান, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে রমজান যেন হয় কোরআনময়। শপথ গ্রহণ করি আমরা যে রমজানের 30 দিনে আল্লাহর 30 পারা কোরআন পড়ে আমরা কোরআন খতম করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আমলের মাধ্যমে কাটাইতে হবে, যত বেশি নেক আমল করা যায়। আপনার বাড়িতে একটা ছোট একটা জায়গা পরিষ্কার করে রাখেন, ঘরের ভিতরে হোক বারান্দায় হোক, যেখানে আপনারা সালাত আদায় করবেন। কি আদায় করবেন? নফল সালাত আদায় করবেন। কথা বলেন। অন্য অন্য সময় আমাদের তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকে না। আমরা যখন সাহারি খাওয়ার জন্য উঠব,
কমপক্ষে 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদ পড়ার অভ্যাস করব, চর্চা করব ইনশাআল্লাহ। বলা যায় না এই রমজান মাসের একটি মাসে যদি তাহাজ্জুদ পড়ে আমল করতে পারেন, আল্লাহ চাইলে হয়তোবা অটো চালু করে দিলে মৃত্যু পর্যন্ত হয়তোবা আপনি তাহাজ্জুদ ছাড়তে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আমরা ইবাদতে মনোযোগী হব তাহলে নেক আমল করে কবরে যাব তো ইনশাআল্লাহ। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। কথা বলেন ঠিক কিনা? যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান, বেঈমান, এরা উত্তর দিতে পারবে। রোজা এখনই লাগছে নাকি? রাত কি রোজা থাকবেন তো? ভাই বসেন বসেন, আমরা শেষের দিকে এসে গেছি। বলছি না আমার কথাই কাজে মিল পাবেন। শোনেন, আমরা শেষের দিকে এসে গেছি। এই যে এক প্যাকেট করতে যে সময়টা প্যাকেট করতে, তারপরে যারা 2-1 জন ওটা বাসা করতেছেন, যদি পারেন এই রাস্তাতে আমার গাড়ি রাখা আছে, ওই যে প্রাচীরের সাথে আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে নবীজির তরিকা কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে, আখিরাত সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার ওই বইটা যদি পারেন আপনারা নিয়ে যাবেন। প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন আমার ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়া সংগ্রহ করবেন। নবীজির তরিকায় শেষ বিদায়, একটা মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয়, পরকাল জিন্দিগি নিয়ে সুন্দর কিছু কথা লেখা আছে। সামনে রমজান মাস, বই পড়ে যেন আমাদের সময় কাটে। কথা কন ডেকে না? যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিন, তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটি ইসরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আছে না নাই? রাগ করে তো এই বই পুস্তকগুলো পড়বেন। রমজান মাসে আমরা ইবাদত করে কাটাবো। অনেকে বলে হুজুর রোজা থেকে টিভি দেখা যাবে কিনা? প্রশ্ন দেখছেন? কয় হুজুর নাটক সিনেমা দেখলে কি হবে, গুনাহ হবে? তাই কারণ আপনারাই ফতুয়া দেন গুনাহ হবে। গুনাহ হবে না। মুফতি পাওয়া গেছে, আপনি আসেন এদিক খেয়াল করেন। রোজা থাকা অবস্থায় টেলিভিশন দেখবেন না। কথা কয় না কেন? আপনি দেখতেছেন নাটক সিনেমা দেখে সময় কাটাইতেছেন। আরে ভাই সময় কাটে না, কোরআন তেলাওয়াত করো। তোমার কত সময় আছে, কোরআন তেলাওয়াত করো, আয়াতগুলো পড়ে অর্থ বোঝো। আল্লাহ কি বলেছেন? রমজান যেন হয় কোরআনময়, আর আমরা টেলিভিশনময় বানাচ্ছি নাকি? আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আপনার সময় কাটে না, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন। কথা কয় না কে? রাগ করেন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। অনেকে প্রশ্ন করেন হুজুর আমি রোজা ছিলাম কিন্তু তারাবি পড়িনি, তাহলে কি আমার রোজা হবে না? এরকম প্রশ্ন আছে কিনা? রোজা ছিল কিন্তু তারাবি পড়েনি, তাহলে কি রোজা হবে? এদিক খেয়াল করেন, আপনার রোজা হবে। রোজার তারাবি 2টা ভিন্ন ইবাদত। সিয়াম, এদিক খেয়াল করেন, আপনি রোজা রেখেছেন এর আলাদা সব আপনি পাবেন, তারাবি পড়লে তারও সব পাবেন। কিন্তু হেলাই খেলায় ঠুনকো অজুহাতে তারাবি ছেড়ে দেয়া যাবে না। সফরে আছেন, খুব জটিল সমস্যায় ভুগতেছেন, অথবা কোনো একটি কারণে আপনি অনেক দূরে যাচ্ছেন, বাসে আছেন, কোনো কারণে পড়তে পারেনি, সেটা ভিন্ন কথা, কিন্তু তারাবি ছেড়ে দেব না। খুবই গুরুত্বপূর্ণ। নবী পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন 20 রাকাত তারাবি। আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ। আমি 20 রাকাত পড়ি, আপনিও পড়বেন ইনশাআল্লাহ। যত বেশি ইবাদতে কাটানো যায়। এই জন্য মনে রাখবেন, অবশ্যই আমরা রোজা রাখবো, পাশাপাশি রাতের বেলায় ধীরস্থিরভাবে তারাবিও পড়ব ইনশাআল্লাহ। কিন্তু তারাবি পড়েননি এই জন্য আপনার রোজা হবে না, এমন কথা বলা যাবে না। কথা কি বুঝতে পারতেছেন? 2টা আলাদা আলাদা ইবাদত। রোজা রাখলে রোজার সব পাবেন, তারাবি পড়লে তারাবির সব পাবেন। কিন্তু রোজা রেখেছেন তারাবি পড়েননি এই জন্য আপনার রোজা হবে না, এই কথা বলা যাবে না। আপনার রোজা হবে ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য তাই বলে কি তারাবি ছেড়ে দেবেন? কথা কয় না কে?
হালকাভাবে দেখার সুযোগ নাই। অনেকে বলে তুমি রোজা রাখছো তারাবি পড়নি, তার মানে তোমার রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি, কথা কয় না কেন? আবার রোজা রেখেছেন তারাবি পড়তেছেন না, এটা হলো কি সারাসারি। বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না, দুইয়ের মাঝখানে থেকে আপনাকে পথ চলতে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক যুবক বলে হুজুর আমি রোজা ছিলাম, হঠাৎ করে দিনের বেলায় স্বপ্নদোষ হয়েছে, আমার রোজা কি হবে? দ্বিধার দ্বন্দ্বে ভুগে যায়। আপনি রোজা থাকা অবস্থায় দিনের বেলায় ঘুমাইছেন, হঠাৎ করে স্বপ্নদোষ হয়েছে, তাতে আপনার রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না। এদিক খেয়াল করেন, অনিচ্ছাকৃতভাবে বমি করেছেন, আপনার রোজা ভাঙবে না, রোজা হবে ইনশাআল্লাহ। ভুল করে কিছু খেয়ে ফেলেছেন, আপনার রোজা ভাঙবে না, রোজা হবে, কথা কয় নাকি? কিন্তু ইচ্ছাকৃতভাবে খাইলে রোজা হবে না। চীনের উইঘুরে মুসলমানদেরকে ধরে চীনের জালেমেরা দিনের বেলায় মদের বোতল মুখে ঢুকাই দেয়। এই যে জোর করে মদ ঢুকাইতেছে, এই মুসলমানদের কিন্তু রোজা ভাঙবে না। জোর করে যদি আপনাকে কেউ কিছু খাওয়াইয়া দেয় তাহলে আপনার রোজা ভাঙবে না। তাই বলে বউ আর স্বামী যুক্তি তর্ক করি না যে তোরে জোর করে আমি দিনে খাওয়াবো, তুই আমারে খাওয়াইবি, এরকম যুক্তি বুদ্ধি করে খাওয়াইলে হবে। ওইরকম জালেম যদি জোর করে আপনাকে বাধ্য করে রোজা ভাঙতে, সেটা ভিন্ন কথা, কথা বলে ঠিক না? বাংলাদেশে এক পুলিশের গল্প শোনেননি? শোনেননি? কি শুনছেন তাহলে? একটা নারী রোজা ছিল, স্বামীকে ছাড়াইতে গেছে, সেই নারী রোজা ভেঙে তাকে ধর্ষণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম জানোয়ার মার্কা মানুষ এই দেশে ছিল। এই কথা কন নাকি আপনারা? এরা মানুষ? এরা জাহিলিয়াতের যুগের গল্পকেও হার মানায়। এইরকম একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছিলাম, সেখান থেকে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠন করেছে। আবার যাক যে কায়দা শুরু করছেন, দিনটা শুরু হয় ধর্ষণ দিয়া, রাত শেষ হয় ডাকাতি দিয়ে। এই দেশ আমরা চাই? এই কথা কন নাকি আপনারা? দিন শুরু হয় ধর্ষণের খবর দিয়া আর রাত শেষ হয় ডাকাতির খবর দিয়া। কি দেশ পাইলাম রে ভাই, কি দেশ পাইলাম? আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ডাকাতি দেখতে চাই না, আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে চাই, নতুন এক বাংলাদেশের জন্ম দিতে চাই। আর এই দেশে চুরি, দুর্নীতি, ধর্ষণ, খুন বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে সেই দিন। ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর যদি চুরি করে, অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলো ঠিক না? একজন ধর্ষক, জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়, একজন জিনাকারী নারী অথবা পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, পাথর মেরে সংঘার করে পৃথিবীর জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হয়, এই ভিডিও ফুটেজ যদি প্রচার করা হয়, যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী থেকে পাকা চোখে দূরে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়াই জমিনে শান্তি আসবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ার ভারতের পানি পড়া দিয়া ৫৬,০০০ বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি আসবে সেই দিন, জমিনে আল্লাহ কোরআন চালু হবে যেই দিন। কারা কারা আল্লাহর কোরআন এই জমিনে চালু হোক, চাল হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।